আহারে বান্দারে কোথায় বসেছিল, ছিল কি না ছিল 2000 দিল, একবারই তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল, যা বুঝে কর। কিন্তু কষ্টটা কোথায়? সুদখোর মা। আচ্ছা সুদখোর টাকা দিয়ে, আরে শুনে রেখে দেন, জেনে শুনে যদি কোন মাদ্রাসা কমিটি সুদ খাবার সুদের টাকা নেয় আর যদি মাদ্রাসায় লাগায়, জানবেন সেই মাদ্রাসায় বরকত থাকবে না। কোন মসজিদ কমিটি জেনে শুনে যদি সুদের টাকা হারামের টাকা মসজিদে লাগায়, কিন্তু আমাদের দেশের অবস্থা কি জানেন? আলেমদিকে আপনারা এত ছোট করেছেন, এত ছোট করেছেন, মসজিদ কমিটি হারাম করে একজনা নামাজ পড়ে না, সেক্রেটারিও নামাজ পড়ে না, ও তো হারাম হালালের বিচার জানবে কি? বড় কষ্ট লাগে। হারাম হালালের বিচার কি আমাদের দেশে জানেন তো? সুদ খেয়ে বড় লোক হয়েছে। একটা লোক যদি মাদ্রাসায় কিংবা মসজিদে 1000 টাকা দিয়েছে, কি করে? আলু ব্যবসা করে। হালাল টাকা, মাথার ঘাম ফেলানো পায়েতে, সেই টাকা হালাল টাকা 1000 টাকা দান করেছে, তার কোনো মূল্য নাই। কিন্তু একজন সুদখোর হারামখোর লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, সে যদি 50,000 টাকা দেয়, তাকে চেয়ারটা ছেড়ে দিবে। ও বাবারে, দারুণ দানি। ঠিক বললাম না? আল্লাহ দিকে হেফাজত করুন। শুনেলেন মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে মসজিদ গুলো নামাজিতে ভরে যাবে, যখন গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজিরা কেমন হবে? নবীজি বললেন, তারা হবে সুদখোর নামাজি, হারামখোর নামাজি, হারাম খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করবে, তাদের মধ্যে ঈমানদার একজনও থাকবে না। আজকে কম্পিটিশন কিসের চলছে জানেন? সুদ খা, লোকের মেরেলে, যা হোক করে বড় লোক হ, আর গ্রামের মধ্যে সেরা বাড়িটা আমারই হবে। লোকে বলবে বাড়ি একখানা করেছে, কেন বে? বলে 500 টাকা স্কয়ার ফুটের মার্বেল লাগানো আছে। এই পুতিনের কাছে যে এরোপ্লেন আছে, আর এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকার। বাংকার মানে বুঝেন আপনারা? শিক্ষিত ছেলেরা বুঝবে। যুদ্ধে যখন দেশে যুদ্ধ লাগে, প্রত্যেকটা দেশের মন্ত্রীদের জন্য, রাষ্ট্রপতি নেতাদের জন্য বাংকার তৈরি করা থাকে, যেখানে পরমাণু অ্যাটাক করতে পারবে না, পরমাণু বোমও কিছু কাজ আসবে না। এই ভ্লাদিমির পুতিনের এরোপ্লেনটা হচ্ছে একটা বাংকারের মতো। কোন রকমের কোন মিসাইল, কোন গুলি, কোন পরমাণু শক্তি কেউ কাজ করতে পারবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, সে যে গাড়িটাই চাপে, সেই গাড়িটা শুধু গাড়ি নয়, ভয়ঙ্কর এক গাড়ি, যেটা পৃথিবীতে কারোর কাছে নেই, শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্টের জন্য তৈরি করা হয়েছে। মিসাইল মারলে লাগবে না, কাঁচেতে যদি 0 পয়েন্ট থেকে গুলি ছোড়া হয়, কাঁচে একটা স্কেচ পড়বে না, গুলি লাগা তো দূরের কথা, স্কেচও পড়বে না, এত দামি কাঁচ, বুলেট প্রুফ। শুধু তাই নয়, গায়ে গাড়িটায় কয়েকটা মিসাইল লেস আছে, কয়েক লাখ গুলি আছে। যে ড্রাইভার আছে, ড্রাইভার গাড়িতে বসে 6 থেকে 7 ঘন্টা যুদ্ধ করতে পারবে। গাড়ির ভেতর থেকে বেরোবার প্রয়োজন নাই, খালি সুইচ টিপবে, চারিদিকে যারা থাকবে তাদেরকে ঝাঁঝরা করবে গুলিতে, মিসাইল ছুড়বে, গুলি ছুড়বে। তারপরও আল্লাহর কসম খেয়ে বলছি, এর থেকেও যদি কোনো দামি সুরক্ষা থাকে, সেটাও যদি কেউ নেয়, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। কোথায়? মালাকুল মউত যদি আল্লাহ পাঠায়, কোনো বুলেট প্রুফ আর কাজে করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মানুষ কেউ সবল আছে? আল্লাহর কাছে সব দুর্বল। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, তোমরা আমার কাছে অসহায় আর দুর্বল। একটা মানুষও শক্তিশালী। আল্লাহ কেমন শক্তিশালী? কোরআন এটা সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত। পৃথিবীতে যতগুলো মানুষ দেখছে, আমি, ইনি, উনি, রাজা, বাদশা, একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। কেউ যদি বলে আমার মতো বক্তা হবে না, জানবেন ওটা মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো মাস্টার নয়, ওটা মূর্খ মাস্টার। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নয়, ওটা মূর্খ ডাক্তার। কেউ যদি বলে আমার মতো মৌলবি নয়, ওটা মূর্খ মৌলবি। কেন?
নিজের প্রশংসা যে নিজে করে সে মূর্খ। পৃথিবীর একটা মানুষও যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করি। কেন? এখানে আমরা যারা বসে আছি সকলে বলুন, আমরা আমাদের ইচ্ছাই বেঁচে আছি না আল্লাহর দয়ায়? হয় আমরা কি করিলাম কাশ্মীর প্লাইবোর্ডে আসিয়া, দেখে রে মন চিন্তা করে ভাবিয়া, এই প্লাইবোর্ডেরই মহাব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। হয় আমরা কি করি। শিশুদের শরীরে পুষ্টির যোগান দিতে ডিমটা ভীষণ দরকার। স্কুলে ডিম দেওয়া কেন বন্ধ করলো শুভেন্দু বাবু সরকার? ডিমে ভিটামিন ডি আছে, যা খেলে হাড় শক্ত হয়। তাই আমরা শিশুরা মিড ডে মিলে ডিম খাবারটা চাই, নইলে সবজি ভাতটাও বন্ধ করে শুধু শিক্ষা দেন। অনুরোধ শুভেন্দু বাবুর কাছে, খাবার দিলে ডিমটাও দেবেন, এতে সব ভিটামিন আছে। চেষ্টা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার।